আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কুয়েত ভিসা আপডেটে আপনাদেরকে স্বাগতম। কুয়েতের সর্বশেষ যে ভিসাগুলো বের হয়েছে এই বিষয় নিয়ে কথা বলবো। 4টি ভিসা এবং শন পেপার আমার হাতে এসে পৌঁছেছে, সেগুলো রিভিউ করব প্রমাণ সহকারে একদম। আর সর্বশেষ 18 তারিখ আজকের ডেটে, গতকালকের ডেটে অনেকগুলো ভিসা বের হয়েছে, শন পেপার বের হয়েছে। সো চলুন আপনারা দেখে নিন মূল্যবান বিষয়গুলো এবং কারা কারা ভিসা পেয়েছেন এবং কোন কোম্পানিতে কত টাকা স্যালারি, আকুত নাকি আহালি ভিসা বের হলো, সেই বিষয়গুলো আমি রিভিউ করব। চলুন। সম্মানিত ভিউয়ার্স, আবারও দারুণ কিছু শন পেপার এবং ভিসা নিয়ে আপনাদের মাঝে রিভিউ নিয়ে হাজির হলাম। অনেক ভাইরা আমার কাছে শন পেপার পাঠিয়েছেন, ভিসা পাঠিয়েছেন রিভিউ করার জন্য, এবং কোন কোন কোম্পানি থেকে বের হচ্ছে এই বিষয়গুলো কিন্তু জানা অত্যন্ত আপনাদের জরুরি। এবং স্যালারি কত টাকা, এগুলো বিষয় নিয়ে এ টু জেড আমি কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি। সো এখন যে একটি শন পেপার আমি আপনাদের মাঝে রিভিউ করব, চলুন দেখা যাক। একটি ভাই পাঠিয়েছেন, আজকেই পাঠিয়েছেন এবং কিছুক্ষণ আগেই পাঠিয়েছেন। তো দেখেন, তারিখ দেখেন 8/2/2024, 18ই ফেব্রুয়ারি 2024 তারিখে শন পেপারটি বের হয়েছে। মানে উনি যেদিন পাস হয়েছে কোম্পানিতে, সাথে সাথে ওনাকে শন পেপারটি দেওয়া হয়েছে, যার কারণে উনি পেয়ে গেছে। পেশা দেখেন, অফিস পরিচ্ছন্নতা কর্মী। তো পেশাটাও গুরুত্বপূর্ণ, ক্লিনার কাজে উনি আসতেছেন। তো ক্লিনার কাজে যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ক্লিনার ভিসাগুলো কিন্তু কুয়েত থেকে বের হওয়া শুরু হয়ে গেছে, অনেক কোম্পানিতে কিন্তু বের হচ্ছে। তো কোম্পানির নামগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন। কোম্পানির নামটি হলো সাধারণ বাণিজ্যের জন্য আল ইস্তিহার জয়েন্ট কোম্পানি, আল ইস্তিহার জয়েন্ট কোম্পানি। তো এই কোম্পানিতে যারা শন পেপার জমা, পাসপোর্ট জমা দিয়েছেন, শন পেপার এবং ভিসার জন্য অপেক্ষা করতেছেন, তাদের সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই কিন্তু আপনারা দেখবেন আপনার ডেটগুলো হয়েছে কিনা। আমি যত সম্ভব এখান থেকে তথ্য নিয়েছিলাম। তো সাধারণত ওখানে খুবই অল্প সংখ্যক শন পেপার কিন্তু বের হয়েছে। তো বাংলাদেশ, এই যে জাতীয়তা দেখেন বাংলাদেশ, যে বাংলাদেশি একটি ভাই ভিসা পেয়েছেন, ভাইয়ের নামটি বা পাসপোর্ট নাম্বার এগুলো আমি সাধারণত বলি না। যে ভাইয়ের শন পেপারটি সে কিন্তু অবশ্যই বুঝতেছেন যে এটা আমার শন পেপার। তো তারপর যে ইস্যুটি আমি আপনাদের মাঝে বলবো সেটা হচ্ছে স্যালারি। দেখেন, ৭৫ টাকা বেতনে উনি মানে শন পেপারটি পেয়েছেন। ৭৫ দিনের স্যালারি, এটা একটা আকুত ভিসা। তো উনি যে শন পেপারটি পেয়েছেন, এই শন পেপারের ভিসাটা সাধারণত ১০ থেকে ২০ দিনের ভিতরেই হয়ে যাওয়ার কথা। যদি একটু ব্যতিক্রম হয় তাহলে আরো একটু বেশি দিন লাগতে পারে। তবে ২ মাসের বেশি লাগবে না। এখানে কিন্তু ২ মাসের এ মেয়াদ থাকে। তো আপনারা শন পেপারটি রিভিউ করে দিলাম, দেখতে পাচ্ছেন আরো কিছু ভিসা এসেছেন। চলুন দেখি কোন কোম্পানি এবং কি কাজে এবং কত টাকা স্যালারির কি ভিসা বের হলো, হালি নাকি আকুত, সেটা দেখাই আপনাদের মাঝে। চলুন প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদের মাঝে আরো একটি ভিসা নিয়ে হাজির হলাম। তো প্রথমে যে বিষয়টি দেখাবো সেটা হলো তারিখ 18/2/2024। মানে যে ভাইটি ভিসা পেয়েছেন, গতকালকে পেয়েছেন, গতকালকে আমাকে পাঠিয়ে দিয়েছেন। তো আজকে আমি আপনাদের মাঝে রিভিউ দিয়ে দিচ্ছি। আর ভিসার সর্বশেষ তারিখ হলো 17/5/2024। যে ভাইটি ভিসাটি পেয়েছেন তার উদ্দেশ্যে বলতেছি, 17/5/2024 এই তারিখের ভিতর কিন্তু অবশ্যই আপনাকে কুয়েতে পৌঁছাতে হবে। এর বাইরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না, ভিসাটি বাতিল হয়ে যাবে। এজন্য এজেন্সি বা দালাল যার মাধ্যমে ভিসা নিয়ে থাকেন না কেন, প্রসেসিংয়ের সময় অবশ্যই তাদের চাপ দেবেন এবং আপাতত এই তারিখের ১ সপ্তাহ আগে যেন আপনি কুয়েত আসতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তো তারপরে আমি যে বিষয়টি দেখাবো, জাতীয়তা। জাতীয়তা আসলে কেন দেখাই? কারণ যে এটা ভিসাটা বের হলেই তো হয় না। কলিকাতার বা ইন্ডিয়ার জন্যও তো ভিসা আছে। তো দেখা যাচ্ছে অন্যান্য দেশের জন্যও তো ভিসা আছে। তো যার কারণে আমি জাতীয়তা দেখাই যে এটাতে বাংলাদেশি ভিসা, এটা আমি এক ধরনের আপনাদের মাঝে প্রমাণটা দিয়ে দেই। দেখেন, জাতীয়তা বাংলাদেশ। তো তারপরে দেখেন উনি কোন পেশায় পেয়েছেন, এই যে পেশা ড্রাইভার। তো ড্রাইভিং ভিসা এটি। ড্রাইভিং ভিসা কিন্তু কুয়েতে অনেক বের হচ্ছে। গত পরশুদিনও কিন্তু আমি আপনাদের মাঝে ৩ থেকে ৪টি ভিসা কিন্তু রিভিউ করেছি, ড্রাইভিং, শন পেপার এবং ভিসা। তো ড্রাইভিং কিন্তু অনেক শন পেপার এবং ভিসা হচ্ছে বর্তমানে। তো আমি আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কোম্পানির নাম। আলদানা ইন্টারন্যাশনাল কোম্পানি, কুয়েত। দেখেন, দেখতে পাচ্ছেন। আসলে আলদানা কোম্পানি থেকে একাধিক ভাই আমার কাছে আজকে এবং গতকালকে ভিসা কপি পাঠিয়েছেন চেক করার জন্য। আসলে আপনাদের সবারগুলো যদি রিভিউ না করি তাহলে দেখা যাচ্ছে আপনারা মন খারাপ করবেন। যার কারণে একই কোম্পানি আমি একাধিক আজকে ভিসাও রিভিউ দিয়ে দেবো। আলদানা কোম্পানির আরও ২টি ভিসা আমার কাছে এসেছেন। কারা পেয়েছেন, কী পেশায় পেয়েছেন, কত টাকা স্যালারি, এগুলো দেখেন। এই ভিসাটি কিন্তু একটি আহলি ভিসা।
তো আমি কিন্তু আপনাদের মাঝে বলে দিলাম। তো এরপরে যে বিষয়টি আমি বলব, আরও একটি ভিসা নিয়ে কথা বলব, চলুন। প্রিয় বন্ধুরা, আবারও আরও একটি ভিসা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। এই ভিসাটিও কিন্তু আলদানা কোম্পানি থেকে দিয়েছেন এবং গতকালকেই এই ভিসাটি দিয়েছেন। একটি ভাই আমাকে রিভিউ করার জন্য পাঠিয়েছেন। দেখতে পাচ্ছেন আলদানা ইন্টারন্যাশনাল কোম্পানি, কুয়েত। তো এরপরে যে বিষয়টি দেখাবো তারিখটা আমি আপনাদের দেখে দিচ্ছি 18/2/2024। একটু আগেও একটি ভিসা দিয়েছি, মানে এই তারিখে অনেকগুলো ভিসা বের হয়েছে, কিছু ভিসা আমার কাছে এসেছেন, সেইগুলো কিন্তু আমি রিভিউ করে দিচ্ছি। এরপরে দেখেন ওনার নামটা আসলে আরবি তো, আরবি থেকে অনুবাদ হয়েছে, যার কারণে উল্টো দিক হয়ে গেছে। মোহাম্মদ মাহফুজুর রহমান হীরা হতে পারে এটা। আম তো নাম এরকম হতে পারে, অথবা নামের একটু এদিক সেদিক হতে পারে, যেহেতু ট্রান্সলেট করা হয়েছে আপনারা জানতে পারেন। এই যে বাংলাদেশ, জাতীয়তা বাংলাদেশ। এরপরে যেটা দেখাবো সেটা হলো পেশা, দোকান রক্ষক, দোকান নিরাপদ। দোকান রক্ষক, আসলে এখানে সঠিক অনুবাদ হয়েছে কিনা আমি কনফিউশনে পড়ে গেছি। আলদানা কোম্পানিতে দোকান রক্ষক অথবা স্টোর কিপার ভিসা এটা হতে পারে। তো আসলে এটার অনুবাদটা আরবি থেকে হয়েছে, 100% প্রপারলি হয়েছে কিনা এটা বলা একটু মুশকিল। এখানে দোকান রক্ষক এসেছে। যাই হোক, আমি যেটা এসেছে সেটাই আমি আপনাদের মাঝে বলে দিলাম। তো তারপরে আমি আপনাদের লাস্ট যে তারিখটা সেটা একটু আগেও বলেছি ওই ভিসাতে। আর যে ভাইটি এই ভিসাটি পাঠিয়েছেন তার উদ্দেশ্যে বলতেছি 17/5/2024 এর আগে আপনি অবশ্যই কুয়েতে প্রবেশ করবেন এবং আপনার এজেন্সি বা যার মাধ্যমে প্রসেসিং করেন তাদেরকে বলবেন তার আগে আপাতত যত তাড়াতাড়ি যেন পাঠাতে পারে। প্রিয় বন্ধুরা, এখন যে আমি আপনাদের মাঝে ভিসাটি নিয়ে হাজির হয়েছি, এটিও একটি আলদানা কোম্পানির ভিসা, আপনারা দেখতে পাচ্ছেন। আলদানা ইন্টারন্যাশনাল কোম্পানি, কুয়েত। তো এই ভিসাটিও কি বিষয় এসেছে সেটা আমি বলব। 18/2/2024 এই তারিখে বের হয়েছে। 17/5/2024 এই তারিখে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। এর আগে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে কুয়েতে। যারা যে ভাইটি ভিসা পেয়েছেন তার উদ্দেশ্যে বলতেছি। নাম হচ্ছে এমডি নাজমুল ইসলাম। তো আসলে ৩ টি ভিসা এসেছিল। ৩ টি ভাই ভিসা পাঠিয়েছেন আলদানা থেকে। ৩ টি রিভিউ করে দিলাম। আসলে একটি ভাইয়ের ভিসা রিভিউ করব, আরেকটি করব না, এটা হলে দেখা যাচ্ছে অনেকেই মন খারাপ করবেন। যার কারণে যারাই ভিসা পাঠিয়ে থাকেন, যেকোনো কোম্পানি থেকে পাঠিয়ে থাকেন, আমি কিন্তু রিভিউ করে দিচ্ছি। সর্বশেষ যেগুলো আমার হাতে এসে পৌঁছাইতেছে সেগুলো আমি রিভিউ করে দিচ্ছি। আলদানা কোম্পানি থেকে অনেকগুলো ভিসা বের হয়েছে 18 তারিখে। আরও কিছু ভিসা হয়তো আমার কাছে চলে আসবে ২-১ দিনের ভিতরেই। আর এখানে পেশা হিসেবে আছে হচ্ছে এটা হলো অফিস অফিস ক্লিনারের ভিসা এসেছে। অনুবাদটা ঠিক হয়নি। তো এটা একটা ক্লিনার ভিসা এসেছে আলদানা কোম্পানি থেকে। আসলে ক্লিনার কিনা এটাও আমি 100% সিওর না। যে ভাইটি ভিসা পাঠিয়েছেন তার উদ্দেশ্যে বলতেছি, আপনার ভিসাটা যেহেতু একটু ঘোলা, মানে একদম ক্লিয়ার দিতে পারেননি, যার কারণে অনুবাদ কিন্তু একদম সঠিক আসতেছে না। আপনি অবশ্যই গুগল ট্রান্সলেট থেকে অনুবাদ করে আপনি দেখতে পারেন যে আসলে পেশাটা কি। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা এই বিষয়গুলো দেখে উপকৃত হন এবং সামান্য উপকার হয় মনে করেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট এবং শেয়ার, লাইক করে দেবেন। আর আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের বলতেছি, মেয়েদের ভিসা বিশেষ করে বর্তমানে খুবই কম হচ্ছে, তেমন একটা হচ্ছেই না, তবে সামনে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা অবশ্যই কিন্তু যারা পাসপোর্ট জমা দিয়েছেন নিজ নিজ দালাল বা এজেন্সির সাথে কথা বলুন যে দ্রুতভাবে যেন আপনাদের পাসপোর্টগুলোর কাজ করে, কারণ সামনে ভিসা হওয়ার সম্ভাবনা আছে। এরকম কিছু নিউজ আমার কাছে এসে পৌঁছাইছে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।